মর্নিং বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল তোমাদেরকে। আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখতে থাকো। আমি আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার ব্লগটা দেখতে থাকো। আমি কিন্তু এখানে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। এটা কালকেই চেঞ্জ করেছিলাম, কারণ ওটা প্রচণ্ড কেমন 2-3 দিন 4 দিন হলে না আমরা ঘামের একটা কেমন একটা গন্ধ হয়ে যায় চাদরে, মানে কেমন একটা যেন অস্বস্তি লাগে। চাদরটা চেঞ্জ করে নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে দিলাম। বন্ধুরা, আমি তোমাদের সামনে চলে এসেছি। আমার কাজবাজ অনেকটা হয়ে গেছে, বিছানা টিছানা সমস্ত তুলে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি। দেখো, একটু ফ্যানের তলায় হাওয়া খাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। আর বৃষ্টি হলে কি বলো তো, বৃষ্টি হলেও না একটা কেমন একটা গুমোট টাইপের গরম, মাঝে মাঝে রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, এমন গুমোট টাইপের গরম। তো এখন বাকি আছে শুধু রান্নাটা করব। ঘর মোছা, ঝাড় দেওয়া তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, বিছানা তোলা, কারণ রোজ দিন কী দেখাবো, একই জিনিস, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তোমরা তো দেখেছো, সেটা আর শেয়ার করতে পারলাম না। চলো এবার রান্না করবো। তো কালকে না এত আমার শরীরটা খারাপ ছিল, তো আর দাঁতের যন্ত্রণা, মানে মারাত্মক লেভেলের দাঁতের যন্ত্রণা। ওষুধ খেলে 2-3 ঘন্টা মতো ভালো থাকছে, তারপরে আবার যন্ত্রণা হচ্ছে। মানে ঠিকমতো 2 দিন খেতেও পারিনি। হ্যাঁ, তারপরে পেন কিলারগুলো খাচ্ছি। পেন কিলার তো জানো কেমন খেলে পরে কেমন প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, শরীরটা দুর্বল লাগে আর ঘুম ঘুম পেয়ে যায়। তো খেয়েছি প্রায় অনেকগুলো 4-5টা মতো পেন কিলার খাওয়া হয়ে গেছে। তো আজকে একটু ব্যথাটা কম আছে, যন্ত্রণাটা কম আছে। তো ঠিক আছে, চলো, শরীর থাকলে তো খারাপ হবেই, আবার সুস্থও হবে, তাই না? তো ঠিক আছে, কাজ তো করতেই হবে, বলো। ঠিক আছে, চলো। বন্ধুরা দেখো, আজকে এই ভেটকি মাছটা রান্না করব। তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। সেই মাছটা ফ্রিজ থেকে বের করে জলে দিয়ে রেখেছি যাতে নর্মাল। সমস্ত রেডি করছি আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। বন্ধুরা দেখো, আমি এখানে এই যে মশলা করছি, মাছের জন্য মশলা করছি। দেখো এখানে এখানে লেগে গেছে মশলা, বাইরে খুব ইচ্ছে হচ্ছে, কষানি দিয়ে বসে নিচ্ছি। এই দেখো, মিক্সিটা চালাইনি, অল্প মশলা মিক্সিটা দিতে হবে, মাথাটা কেটে যাচ্ছে। সমস্ত বোতল খালি হয়ে রয়েছে বিছানার মধ্যে, এই ঘরে বিছানাটায় বোতল। তেল ভালো করে না গরম হলে মাছটা ভেঙে যায় তুলতে গেলে। ঠিক আছে,
ফ্রেন্ডস, এখন প্রায় সন্ধ্যা হতে যায়, তোমাদের সামনে আর আসা হয়নি। সেই যে রান্নাবান্না শেয়ার করার পর গেলাম, তারপরে তো আর আসা হয়নি। তারপরে স্নান, খাওয়া দাওয়া সমস্ত কিছু যা যা থাকে, পুজো, স্নান, খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এমনকি মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে ঘুম থেকে এখনও ওঠেনি। আর আজকে তো শনিবার, মেয়ের নাচের স্কুলে মানে নাচের ক্লাস আছে, তোকে নাচে নিয়ে যাব। তা এই প্রায় এখন 6:30 মতো বাজতে যায়। তো মেয়েকে ডাকবো, ডেকে ওকে রেডি করাবো, আমি রেডি হব, ব্যাগপত্র সমস্ত গোছাবো, আর নাচের ডায়েরি আছে, এগুলো সব নিয়ে যেতে হয়। তো রেডি করাবো, ওকে রেডি করিয়ে নিয়ে আমি রেডি হয়ে নাচের স্কুলে যাব। তো ওখান থেকে ফিরতে ফিরতে ওই 8টা, 8:30 মতো হয়ে যাবে। আর এখন ভাবছি কি আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে চলে যাব। তো আমি আস্তে আস্তে কাচা হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই দেখো ফ্রেন্ডস, সমস্ত জামা কাপড় সব জমে রয়েছে, দেখো এগুলোকে কাচতে দিয়ে ভাবছি চলে যাব। তো ফ্রেন্ডস, এটাকে এখন কাচতে দিয়ে দেবো। ফ্রেন্ডস দেখো, প্রচণ্ড গরম, এই ঘরটা এত গরম, দেখো কীরকমভাবে আমি ঘামছি। তো এটা কাচতে দিয়ে দিলাম। এবার মেয়েকে ডাকবো, ডেকে রেডি করাবো, আমি রেডি হব, নাচের স্কুল আছে। প্রচণ্ড গরম, দেখি একবার গা ধুয়ে নিতে হবে, প্রচণ্ড গরম লাগছে। এত একটু গুমোট টাইপের গরমটা কীরকম। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো হ্যাঁ ব্লগটা।